নবীজিয়ে ফরমাইন রোজা মাস 3 ভাগে বিভক্ত। আউয়ালু রাহমাতুন, আওসাতু মাগফিরাতুন, ওয়া আখিরু নাজাতুন। প্রথম অংশ হইল রহমত, মধ্যম অংশ হইল মাগফিরাত, শেষ অংশ হইল নাজাত। সুবহানাল্লাহ। এই প্রথম অংশের নাম রহমত, যেহেতু নবী কইলিছেন রাহমা শব্দের অর্থ হইল দয়া। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জবাব দেখো, আর রহমত শব্দের অর্থ কি দা? রাহমা, দয়া। খে দয়া করবা? বড় করি খোকা, খে দয়া করবা? আল্লাহ দয়া করবা। কারে দয়া করবা? জি, উম্মতে মোহাম্মদী রোজাদার বান্দা বান্দির। এমনি খালি কই না জানো বলে আমরা রে বা বান্দারে, জি না, বহুত বন্দার রোজা মাসে আনলে বেন্দা হয়ে যায়। মাথই না, অনেক মানুষ রোজা মাসে আনলে রোজা বাদ দিয়া তার বেটার বেন্দাগিরিত লাগি যায়। বহুত মানুষ রোজা মাসও তার পুঞ্জি ঠিক করার লাগি যায়। কোনো গিয়ে গুমর পুঞ্জি ঠিক করে, আর কোনো গিয়ে সারা বছর যার লস করছিল সারা বছর গুণ উদ্ধার করিলে রোজা মাস আছে না? নাই আছে। বহুত মানুষ আছে রোজা মাস হইলে ফজরও আক্কান্ন সেহরি খাইয়া ঘুমাইব আর ইফতারও আক্কান্ন উঠিব, বুঝা যাইব সারা বছরের গেপ পুরা খুলি থইছে। মাতই না, ইলা মুসলমান নাইনি আমরা দেশে আছে। আল্লাহর ওয়াস্তে একটা জিনিস লক্ষ্য রাখইলেন, রোজা মাসের প্রথম অংশ হইল রহমত। রহমত শব্দের অর্থ হইল দয়া। খে দয়া করবা? আল্লাহ দয়া করবা। খারে দয়া করবা? রোজাদার বান্দা বান্দিরে দয়া করবা। সুবহানাল্লাহ। এখন রোজাদার বান্দা বান্দির দয়া পাইতে হইলে জেলা আল্লাহ খুশি হইয়া দয়া করেন ওলা রোজা রাখতে হইব। আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে জবাব দেখা, রোজাদার বান্দা বান্দি আল্লাহর দয়া পাইতে হইলে জেলা আল্লাহ রোজাদারে দয়া করেন, জেলা রোজা রাখলে পরে আল্লাহর দয়া মিলে ওলা রোজা রাখা লাগবে না। কিতা চাব এখন রোজা কিলা রাখতাম? আমরার মাঝে তো বহুত মানুষ আছে মনে করে খালি খানি পানি তনে জবান বাঁচাইলাম, অর্থাৎ খানা পানাহার তনে আমার মুখরে কন্ট্রোল করলাম, উপাস রইলাম, রোজা হয়ে গেছি। জি না, আপনার রোজা ধরতে হইলে যেমনিভাবে খানি পানি তনে আপনার জবানরে কন্ট্রোল করবা, ঠিক তেমনিভাবে জবানোর দ্বারা যত জাতর গুণা হইয়া থাকে, জবান দ্বারা যত জাতর গুণা হইয়া থাকে, যেমন মিসামাত, ইলা মুসলমান নাই আমরা সমাজ। আল্লাহ আস্তে একটু জবাব দেখা, মুসলমান মিসামাত্রা নাই আসেন? দয়ুসি, সুগলগুড়ি, গিবতকুর, ইলা মানুষ আসেনি না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া আসেনি না নাই? মানুষের উপরে তহমত তোলা আসেনি না নাই? এক কথা, যেটা মাতে গুণা হইব, যেটা কথায় গুণা হইব, এমন কথার তনে খানি পানি যেভাবে জবান বন্ধ, ঠিক তেমনি ভাবে গুনার কথাবার্তা তনে জবান বন্ধ রাখতে। আল্লাহর দই আমার কথা নাই তোরে একটু খেয়াল করি লক্ষ্য করুক। আপনি উপাস থাকলা, খাইলা না, পান করলা না, কিন্তু আপনি আগে জেলা মিশা মাত্রা ওলা মিশা মাত্রা, আগে জেলা দুইজন দি লাগাইয়া দিতা রোজা মাসও আরো জুইত পাইছেন বাল্লা খাইয়া খাম নাই তো ইয়া নি ঠান্ডা তিমুকি রাস্তাত বইয়া আরো ডাক দিয়া নিয়েও লাগ গেল আরো বেটার ফুলির বিয়া বাঙ্গানিত। এলা মুসলমান আসেনি না নাই? আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, রোজা ধরলে জবানরে জেলা খতাত খানিত্তনে ফানিত্তনে বাঁচাইমু, হেফাজত করমু, ঠিক তেমনি ভাবে জবানরে সব ধরনের গুনার কথাবার্তা তনে হেফাজত করমু। সুবহানাল্লাহ। আদ দিয়া যেটা গুণা হইয়া থাকে, আমরা রাত দিয়া অনেক সময় গুণা হয়নি ভাই? আল্লাহ আস্তে মাতো কোয়া, এ যুবক ভাই, এই নাত দিয়া গুণা হয়নি? ওই বিশেষ করে এখনকার সমাজের 100-র মাঝে 90টা যুবকে দিনে রাইতে হাত দিয়া গুণা করে। কিলা সেফটা মোবাইল দিয়া মাতুই না কেন? মোবাইল, বড় মোবাইলও হাত দিয়া আস্তা দিন আতানিত থাকে, বেশিরভাগ বালা জিনিস দেখে না খারাপ জিনিস দেখে। জি, তাইলে বোঝা গেল হাত দিয়া গুণা সংগঠিত হয়। হাত দিয়া মানুষে 2 নম্বরই করে, ব্যবসা করাত লাগিয়া বহুত ভাই আনতে ওজনে কম দে, মাতুই না?
অনেক মুসলমান আছে আত দিয়া মানুষের ক্ষতি করে অনেক অনেক কৃষি ক্ষেত্র বাইয়াইন বা অনেক বাইয়াইন আছেন যারা গরু টরু রাখেন বা গরুর গাছ টাছ কাটেন ইলা মুসলমান আছে আল্লাহর বন্দায় নিজের টুমাতনে গিয়া গাছ কাটে আর বেটা টুমাতনে তুর দান কাটিয়া বস্তার তলে ডিফা দে আরে ভাই আব্দুল আহাদে আর মালিকে না দেখলে কি তৈল মূল মালিক রব্বুল আলামিন হেন দেখরাইন না দেখরান আর যে আদার এই খামর ইয়াত আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহর কথা অনুযায়ী বন্দার জবান রে একদিন আল্লাহ তালা লাগাইবা জবান রে বন্ধ করবা আল্লাহ হুকুম করবা ও তুকাল্লিমুনা আইদিহিম মানুষের আতে কথা কইব আই যে বাইয়ে আর বেটার জমিন তনে দান আর নিজের জমিন তনে গাছ কাটিয়া বস্তার ঢুকাইয়া গরুর দুধ খাইরায় আর দেখার গর্জনা মুঠা করায় একেবারে মনের মাঝে রাখার দরকার কেউ যদি দেখেও না আল্লাহ দেখরা আর যে আতে কাম করে ই আতে শুনে এই আচ্ছা কি আছে নি না নাই মাতই না আছে নি না নাই আজকে যে আল্লাহ আমারে জবান দিয়া মাতানি লইরা ও আল্লাহ কিয়ামতের দিন আত দিয়া কথা কোয়ানি লইবা কিতা মনে করেন আল্লাহর ই ক্ষমতা আছে না নাই আল্লাহর ই শক্তি আছে নি আছে আজকে যে আল্লাহ আমারে জবান দি মাতানি লইরা আপনি কিতা মনে করবা জবান দি মাতিরা আপনার জিফরা আছে গতিকে আপনি মাতিরা ভুল ভুল আপনার জিব্বা আছে আপনি মাতিরা সম্পূর্ণ ভুল কারণ জিব্বা তো কুকুরেরও আছে জিব্বা তো শিয়ালেরও আছে জিব্বা তো গরুরও আছে জিব্বা তো মহিষেরও আছে তো কুকুরে মাথা কোয়া বেউ বেউ করে এখানে মারতে না এখানে লেনা মারতে পারতা নাই আল্লাহ সূরা আর রহমানে জানাইয়া দিলাইছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাহুল বায়ান আল্লামাহুল বায়ান আমি মানুষ জাতিরে কথা কইবার শক্তি দিছি বড় করে কইবা সুবহানাল্লাহ আমরার মাঝে বহুত মানুষ আছে মুখ আছে জিহ্বা আছে কিন্তু মারতে পারে না আমরা তারারে আউয়া বা আবরা কই মাতই না অনেক সাব কই ইলা অনেক মানুষ আছে নি না নাই ইলা আপনারই ধারণাটা ভুল জিহ্বা আছে মারতে পারোনি ধারণা ভুল মাতানির ক্ষমতা দিছেন খে বড় করে কইবা খে আল্লাহ কথা কইবার শক্তি দিছেন সুবহানাল্লাহ আল্লাহ কথা কইবার শক্তি দিছেন সুতরাং ইকান মনে থাকা উচিত যে আল্লাহ আজকে আমার জবান দি কথা কোয়ানি লইরা সেই আল্লাহ কিয়ামতের ময়দানও আমার আত দি কথা কোয়ানি লইবা ঠিক নি না ঠিক না এই বিশ্বাস আছে তো আমরা ও মনে থাকে জানো যে ভাই আত দি গুনাহ করেন আপনার কাছে আমার জুড়াতে অনুরোধ আল্লাহর ওয়াস্তে আপনি হাতর গুণাত্তনে রোজা রাখিয়া বাঁচতে হইব আমার কথা বুঝা গেছে নি খালি উপাস থাকলা খানি পানি তনে বাঁচলা ওই তো নাই জবানের গুণা আতর গুণা চকুর গুণা নাকর গুণা খানর গুণা পাওয়ার গুণা অঙ্গ প্রত্যঙ্গর গুণাত্তনে আপনি যদি আপনার হেফাজত করতে পারেন এই কথা মনে থাকে জানো রোজা আপনি আল্লাহর উদ্দেশ্যে রাখবা কিয়ামতের ময়দানও এই রোজার বদলা আল্লাহ তান কুদরতি হাত দিয়া বন্দারে সন্তুষ্ট করবা আপনি জবান রে কন্ট্রোল করবা আল্লাহ খুশি করার লাগি আপনি জবান রে হেফাজত করবা আল্লাহ খুশি করার লাগি আপনি হাত রে হেফাজত করবা আল্লাহ খুশি করার লাগি আপনি ভাও রে হেফাজত করবা আল্লাহ খুশি করার লাগি আপনি চোখ রে হেফাজত করবা আল্লাহ খুশি করার লাগি আপনি খান রে হেফাজত করবা আল্লাহ খুশি করার লাগি আপনি নাক রে হেফাজত করবা আল্লাহ খুশি করার লাগি যেমনি ভাবে সপ্তাহতনে আপনার রোজারে আপনি বাঁচাইয়া রাখছেন হেফাজত করছেন ঠিক তেমনি ভাবে আপনার নিষ্ফুলা রোজারে রোজা রাখতে গিয়া গুণাত্তনে সব কিছু তনে জেলা হেফাজত রইছেন ঠিক এই রোজাটা কিয়ামতের ময়দানও আপনার জাহান্নাম তনে হেফাজত করিয়া জান্নাত লইয়া যাইব এই রোজাটা ডাল লইয়া খাড়াইব ডাল বুঝুননি ডাল ডাল যুদ্ধর ময়দানও মাইর করলে যেখান দিছে দাই নিকানোর নাম তরবারি তরওয়াল মাতই না এখন এক হাত দি মারলা আর এক হাত দি ফিরানি লাগে
যে গুদি ফিরাইলা এগুন নাম হইল ঢাল, যে গুদি ফিরাইলা এগুন নাম কি ডাল। আগের মুরব্বী হলে হইতে পারবা অরিজিনাল মারুকাল বেটাইন যেটা আসতা এটা লাঠি একটা লইয়া মাইর করতা না, দুইটা লইয়া মাইর করতা। আছেন না অরিজিনাল লাঠির মাইর যে সময় আসিল ইটা মাইর কররা বেটাইনতে একটা লাঠি দিয়া মাইর করতা না, মাইর করতা দুই লাঠি লইয়া। একটা থাকতো বাবুয়া তো এগুদি ফিরানির চেষ্টা করতা আর এগুদি খেসিতা। আছেন না ও যে গুদি মাইর ফিরাইন ইগুইল ঢাল। যেমনি ভাবে আপনি আপনার রোজারে সুস্থ রাখার লাগি, সুন্দর রাখার লাগি, রোজারে নিষ্ফুলা রাখার লাগি, নির্বেজাল রাখার লাগি, বেজাল মুক্ত রোজা কেবল আল্লাহর সন্তুষ্টির লাগি রোজা রাখছেন। এই কারণে জবানরে বাঁচাইয়া রাখছেন গুণাত্মনে, আত্রে বাঁচাইয়া রাখছেন গুণাত্মনে, চৌকরে বাঁচাইয়া রাখছেন গুণাত্মনে, নাকরে বাঁচাইয়া রাখছেন গুণাত্মনে, কানরে বাঁচাইয়া রাখছেন গুণাত্মনে, হাওরে বাঁচাইয়া রাখছেন গুণাত্মনে, সত্তারে বাঁচাইয়া রাখছেন আপনি গুণাত্মনে। যেমনি ভাবে আপনার রোজাটা নিষ্কেরেঙ্কাল নির্বেজাল কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি সত্তাতনে বাঁচাইয়া আপনার রোজাটা রাখছেন, যেইভাবে কাল কিয়ামতের ময়দানও এই রোজা একটা জাহান্নাম তনে আপনারে বাঁচানির ডাল হইয়া খাড়ো। আল্লাহ তুমি আমরা এই ধরনের রোজা রাখার তৌফিক দিও, আমিন। আমার ভাই হল বন্ধু হল এই রোজা যদি আপনি ধরতে পারেন বিশ্বাস রাখেন জানো প্রথম রোজা তনে 10 রোজার ভিতরে অর্থাৎ একটা দুইটা করে 10টা রোজা রাখবা আল্লাহর বন্দা এই 10 রমজানের ভিতরে এই প্রথম অংশের ভিতরে যত বড় অপরাধী হয় না কেন এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যায়। রোজা রাখলে নমাজ পড়তাম না এত মাত্তা নাই, রোজা রাখলে নমাজ তো বলতাম না। অনেক ভাই আছেন রোজা রাখেন নমাজ পড়েন না। ও ভাই আমি মৌলানা নাই, মুফতি নাই, আমি বড় কোনো আলিম নাই, আমি এক নগণ্য, এর বাদে আমি আপনারা কইয়ার রোজা যে ভাই আনতে রাখবা দয়া করি আল্লাহর ওয়াস্তে নমাজ খান পড়েন জানো। কারণ রোজার তনে শর্ত সাপেক্ষে হিসাব করলে নমাজের গুরুত্ব আরো বেশি। ইসলামের মাঝে সবচেয়ে মজবুত এবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের নাম হইল নমাজ। সুবহানাল্লাহ। রোজা যদি কোনো কারণে আপনি ছাড়ইনু, কোনো কারণে যদি অসুস্থতার কারণে আপনি রোজা ধরতে পারছেন না, অথবা অসুস্থ হইয়া আপনি মারাও গেছেন, আপনার অলিওয়ারি সকলে যদি কোনো আলিম উলামা হলর গেছে গিয়া ফতুয়া লইন তাইলে এগুর একটা সমাধান আইতে পারেনি না পারে না? মাতো কোয়া ই রোজার একটা সমাধান আছে নি না নাই? আছে। মনে রাখেন জানো ও ভাই নবীজিয়ে ফরমাইছেন কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত বান্দায় নমাজের হিসাব দিছে না অত সময় পর্যন্ত ভাও লড়াইতে পারত না। আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে নমাজটা ছাড়ই না জান, রোজাটা কষ্ট করি ধরবা, নমাজটা ঠিক রাখুন জান। কথা মনে থাকবো নি? রোজার ব্যাপারে কোনো জোট পড়েন যোগ্য উলামা একরামগল আসেন। আপনার খান্দাত লালাবাজার মাদ্রাসা আছে, মঞ্জল আলী সাহর জালালপুর মাদ্রাসা আছে, বা সুবানীঘাট ফুলতলি মাদ্রাসা আছে। যোগ্য উলামা একরামল্লর গেছে গিয়া ফতুয়া লইয়া আপনি এগুর সমাধান আনবা। আল্লাহর ওয়াস্তে দয়া করি নামাজ খান ছাড়ই না জানো। নমাজ খান পড়িয়া রোজাটারে সঠিকভাবে আদায় করো। এমন কি মনে ওখান তা আনি লাগা যে আমার লাগান যদি কোনোবাই বেনমাজি থাকেন, নমাজের প্রতি গাফিল থাকেন, তাইলে আপনি এমনভাবে রোজা মাসও নমাজ খান আদায় করতা আল্লাহ যেন রোজা মাসও রুচিলা 12 মাইয়া নমাজি হিসাবে কবুল করি। আশা করি মনে থাকবো তো। বড় দুঃখ লাগে আমরা বহুত ভাই আনতে উপাস থাকে অর্থাৎ রোজা রাখে কিন্তু আমার ভাইগু নমাজ পড়ে না। ও সেহারি খাইয়া ঘুমাই যার কিন্তু ফজরের নমাজ নাই। ইয়া আল্লাহ, জোয়ারও নাই, আসরও নাই, মাগরিব তো আর ইফতার করিয়া আর কিওর নমাজ আগে বিড়ি দিয়া তান্ড হইত। আসই না বাসা ইলা আসেনি না না? এমন কাম গান করেন না জানো। আল্লাহ আমরা তৌফিক দিতা নেক আমল করার কোকা আমিন। যদি আপনি সঠিক নিয়মে রোজাটা পালন করতে পারেন, দিলের মাঝে ইতমিনান আনুন জানো, আপনি আমি যত বড় অপরাধী হই না কেনে
আল্লাহর দয়ার ভিতরে আল্লাহর রহমতর ভিতরে আমরা জায়গা পাইম ইনশাআল্লাহ। রোজার মধ্যম অংশের নাম হইল মাগফিরাত। রোজার মধ্যম অংশের নাম কি দা? মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা করে দেওয়া। ক্ষমা করি দেওয়া, খে ক্ষমা করি দিবা, আল্লাহ ক্ষমা করি দিবা, খারে ক্ষমা করি দিবা, রোজাদার বান্দা বান্দিরে ক্ষমা করি দিবা। এখন রোজাদার বান্দা ক্ষমা পাইতে হইলে তো ক্ষমার জুকা কাম করতে হইব। মাতই না আপনার ভুয়ার মাথা ফাটাই দিলাম আমি, আর আমি আমার বাড়ি তুইয়া কইলাম এমনও মাফ করবানে, পাইমু তো মাফ। মাতই না কানে চাব অন্তত কি আপনার গাঁর মুরব্বী দুই একজন আনিয়া আপনার বাবর গেছে, ফুয়ার বাবর গেছে গিয়া হাত বাহ ধরিয়া মাফ উচাইয়া, বাবারে আল্লাহ আসতে ভুল করলিছি কিন্তু আমারে মাফ করি দো। তখন যদি বেটা এখন আশীর্বাদ দেখানো এইবার হয়ে গেছে আল্লাহর হাওলা যাও, তে বুঝলাম মাফ পাইস। মাতই না এখন আপনি ক্ষমা পাইতে হইলে তো ক্ষমা পাওয়ার লাইনে আর তৈব। এখন আমরা তো লাইনও নাই, ইফতার ওর আর বেটায় বেটার বউলোকে দরবার করে লবণ কম হইল কেনে আই দেখ তোর কল্লার উপরে ছাড়িতাম। ইলা মুসলমান আছে নিনা নাই? ইবাই হাগর ডেগ লবণ বেশি হয়ে গেছে আর ইবাই খিচুড়িতে ওরা কম হয়ে গেছে। ইয়া আল্লাহ বেটা ইফতার তো ইয়া বললোকে দরবার শুরু শোনা ভাই এনে বেজার না জানো? ইলা মুসলমান আসো নিনা নাই? আপনার লাগি উচিত ওই সময় আপনি দরবার করতা কিতা করতা বলে আপনার লাগে উচিত আপনি ইফতারের 10-15 মিনিট আগ তো নে আল্লাহ যদি তৌফিক দে আপনি তিলাওয়াত করা জানেন, তিলাওয়াত লাগোকা, জিকির আজকার করোকা, তসবিহ তাহলিল করোকা, তিলাওয়াত করতে পারেন না মনে মনে সূরা ইখলাস বারবার তিলাওয়াত করোকা। ইফতারের ঠিক 5 মিনিট 4 মিনিট 3 মিনিট আগে আল্লাহর কাছে হাত কান তুলোকা। এখানে আমার আল্লাহ ঘোষণা করছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়ারে পূরণ করবো। এই মুতাবারক সময়, এই গুরুত্বপূর্ণ সময় আপনি আমি যদি জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া রোজাদার ইফতার সামনে লইয়া যদি হাত বাড়াই, এই সময় আমার আল্লাহর দয়া লাগবো নি না লাগতো না? একটু জুড়ে মাথকা দয়া লাগবো নি না লাগতো না? এই সময় বিশ্বাস রাখুন জানো, এই সময় দোয়া করলে বন্দার দুয়ারে আল্লাহ খালি ফিরাইয়া দিতা নাই, হয়তো আল্লাহ জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিলে। এর বাদে তো আপনি আমি 11 মাসের মাঝে তাহাজ্জুদ পড়তাম পারি না, ইলা আল্লাহ 100 মাঝে 99 জন আমরা 5 ওয়াক্তও ঠিক মতো পারি না, তাহাজ্জুদ কি ওর পড়তাম। কিন্তু আমি কইম ভাই রোজাদার হইয়া থাকলে আপনার লাগি তাহাজ্জুদের নামাজ পড়াটা সহজ না কঠিন? আল্লাহ আস্তে জুড়ে মাতকা সহজ না কঠিন? কিলা সহজ বলে তাহাজ্জুদের সময় আমরা উঠিনি, আমার মাত বুঝুন না, সেহরির সময় আমরা উঠিনি, কিতার লাগি উঠি? সেহরি খাইবার লাগি, ফতা খাইবার লাগি, ফতা খাইবার লাগি যখন উঠলা, সেহরি খাইবার লাগি যখন উঠলা, উঠিয়া কিতা আনা মুখ দইয়া খাইলি বাই না মুখুক দইবা? দেখেন জানো কেউ আনা মুখ দইয়া লাগিন না জানো? মুখ দইয়া খাইবা তো? আমি আপনারে কইম আল্লাহ আস্তে মুখ দই না জানো, মুখ না দইয়া আল্লাহর আস্তে আপনি একলগে অজু করিয়া বারুকা কিতা করিয়া জি অজু করলে মুখ দোয়া হইতো না এত? হ্যাঁ অজু করলে মুখ দোয়া হইব নি সাহ? আর মুখ দইলে অজু হয়ে যাব নি? হয়ে যাব ন? জি না, ই তো হৌ বেটার কারবার হয়ে যাব। এক বেটা গেছিল গিয়া দেখছে বাথরুমত ঝামেলা বেশি, হয়তো আর আগে অজু করিলাই, আগে অজু করিয়া বাদে গেছে বাথরুম। মেসা বেজি গাইলা পাইছা বাথরুম তো নাই মুখা কি হয় হুজুর 19 আর 20 আগে করতাম আছিল বাথরুম বাদে অজু, আমি আগে করলিছি অজু আর বাদে বাথরুম। ওগু 19 আর 20 নি না 12টা বাজাইছে। মাত বুঝানি ভাইয়াই অজু করলে মুখ ধোয়া লাগতো না, অজুয়ের ভিতরে মুখ ধোয়া আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? কিন্তু খালি মুখ ধইলে আর অজু হইব নি? এটা কত বাইল বাদে সেহরি খাইয়া আজান হয়ে গেলে ফজর পড়তে হইলে আরবার অজু করা লাগবো। আল্লাহ আসতে মাতকা ফজর পড়তে হইলে আরবার অজু করা লাগবো। আর আপনি আল্লাহর ওয়াস্তে মুখ না দইয়া ভাত খাওয়ার লাগে যখন রেডি হইতা
মুখ দইতা আপনি মুখ না দইয়া বাথরুমের কাজ শেষ করিয়া একলগে অজু করিয়া বারকা আর বাত রেডি হইতে হইতে 2-4 রেখাত 10 রেখাত 12 রেখাত জয় রেখাত সম্ভব ওই রেখাত তাহাজ্জুদের নামাজ পড়ক মনে হয় খুব কষ্ট হয়েছি বড় বাটে আপনি দিলর মাঝে ওখানে আনকা যে আমি 12 মাসের মাঝে একদিনও তাহাজ্জুদ হয়তো পড়তাম পারি না আজ যখন আল্লাহ সুযোগ দিছেন আমার খানি রেডিও তরি তরকারি গরমর বাতুত আমত আনতেন টেবিল আনরা তের ভিতরে দিয়ে আমি 2-4 রেখাত তাহাজ্জুদ পড়ি যা খেলে উদ্দেশ্য কিতা বলে আমি এই মাসটাত এমন ভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করার চেষ্টা করতাম যাহাতে আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া দিলেন জুড়ে হোক সুবহানাল্লাহ এই বিশ্বাস রাখতাম পারিনি বাছা এর বাদে আল্লাহর ওয়াস্তে যখন আপনি শেষ অংশ যাইবা রোজার শেষ ভাগের নাম হইল নাজাত রোজার শেষ ভাগের নাম কিতা আল্লাহ ওয়াস্তে জুড়ে হোক শেষ ভাগের নাম কিতা নাজাত অর্থ কি মুক্তি হোক নাজাত অর্থ মুক্তি খে দিবা মুক্তি খান্তনে দিবা মুক্তি জেল তনে জাহান্নামর আগুন তনে জাহান্নামর আগুন তনে রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ চিরতরে মুক্তি দান করে আর এই মুক্তি পাইবার লাগিও এত সুবর্ণ সুযোগ আল্লাহ আমারে দান করছে রোজার শেষ অংশের নাম হইল নাজাত খান্তনে নাজাত কিতাবতনে নাজাত খে দিবা নাজাত বলে আল্লাহ দুজখর আগুন তনে আমরা রে চিরতরে জান্নাতি হিসাবে ঘোষণা করবা সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা রাখতাম পারিনি যদি এই ধরনের রোজা রাখিয়া আপনি আমি আল্লাহরে সন্তুষ্ট করতাম পারি তাইলে আমরা ভাগ্যবান আমরা এই জমিনে বহুত বড় সফল কাম কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী যে উম্মতে আমার রোজা মাস পাইয়া জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতো পারলো না মাফ করাইতো পারলো না তার মতো কমবক্ত কপাল ফুড়া হতবাগা ই জমিন আর নাই আল্লাহ তুমি আমরারে এমন ভাবে তোমার ইবাদত গোলামি করার তৌফিক দিও যেভাবে ইবাদত বন্দেগী করলে পরে তুমি আল্লাহ খুশি হয়ে যাও ওইভাবে তুমি আমরারে ইবাদত করার তৌফিক দিও হোকা আমিন ও ভাই জীবনের মরণ একদিন আছে জীবনের শেষ একদিন আছে আজকে আনোয়ার ভাই দুনিয়ায় তো তশরিফ নিছেন কি আমি হতবাগায় মনে করি আর আল্লাহর বন্দারে আল্লাহ কবুল করছে আমি দেশও আসলাম না আমি বিদেশ আসলাম তানজেতকু মারা যাই আমি দুবাইতে আসলাম কিন্তু জানাজার দৃশ্য তো অনুমান করতে পারছি আল্লাহর বান্দার যে জানাজাটা হইছে আর মানুষের যে আফসুস আল্লাহর ঘরে বইয়া কইয়ার বাবা আমার দিলে ডাকছে আমি হৌ সময় আমি কইছি বলে আল্লাহ তোমার বন্দার মৌটারে তুমি কবুল করছো কারণ মানুষের শেষ দিন পরিচয় মিলে মানুষকে কিতা আছে মরার বাদে মানুষের পরিচয় মিলে মাতই না চাব ও ভাই আজ আল্লাহর বন্দা দুনিয়ায় তো গেছেন কি আজকে আল্লাহর বন্দার লাগি আপনারা স্মরণ সভা করিয়া মাগফিরাতর দোয়া কররা দরজা বুলন্দির দোয়া কররা আল্লাহ যেন আমরা এমন জীবন গঠন করিয়া জমিন তনে যাইবার তৌফিক দেন দেখো আজ মঞ্জুল আলীর সাহেব কিবলা দুনিয়ায় তনে গেছলা আজ বিশ্বনাথী সাহেব কিবলা দুনিয়ায় তনে গেছলা আজকে আল্লাহর মকবুল অলি অকল গুটাগ্রাম সাহেব মুহাদ্দিস সাহেব হুজুর সতপুরের আমজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর ও বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর সহ জেতা আলিম উলামা বর্ণির সাহেব গুটাগ্রামী সাহেব সহ যারা এই জমিন তনে আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া গেছেন সত্যিকার অর্থে এটা মানুষের আইজও শ্রদ্ধা ভরে মানুষের স্মরণ কররাই না কররা না সর্বোপরি আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেবের কথা আজকে লক্ষ লক্ষ মানুষে দুনিয়ার বিভিন্ন দেশে ফগেটর পয়সা খরচ করিয়া আল্লাহর অলির লাগি দোয়া মাহফিল ঠিক না নিবা সাহেব হক আল্লাহর অলিয়ে ও যেন রোজা মাসও যে একটা খেদমত আপনারা গড় আশা করিয়া আছে রোজা মাসও দারুল কিরাতর খেদমত আছে নি না নাই নিশ্চয়ই গ্রামও না থাকলে লালাবাজার মাদ্রাসা তো অবশ্যই আছে আমার অনুরোধ থাকবো এই খিদমত খান একটু মনে প্রাণে শরিক হইন জানো খালি টেকা দিয়া শরিক হইলাম জি না আপনার বাচ্চাগুলো স্কুল পড়ে আপনি খোকা বলে ও মাই ও ভূত তুমি 22-24 দিনের লাগি স্কুল বাদ দেও
এতে আমার লস হয়তো ওই যাক জন্য ও যেন করোনা আইছিল করোনার কালে 2 বছর লেখাপড়া হয়েছে না তো কি তো হয়েছে অটো ফাঁস করলিছে নো কইছে আমার ভাই কত গিয়ে মাগনা অটো ফাঁস করলিছে যেগু বালা ইগে কিবা ফস্তার আর আমার লাগান 53 যেগু ইগে কর মাশাআল্লাহ মাগনা 2 বেরেঞ্চি মারিছি মা তুজারিবা এটা 2 বছর গেল কি করুণায় মাগনা ফাঁস করিয়া অটো ফাঁস করিয়া কিতা লেখাপড়া হয়েছে 4 বছরে মাত্র 22-24 দিন যায় কিনা সরকারি খাতে হিসাব বার করিয়া দেখুন জানো 365 দিনের মাঝে কতদিন এমনিও বন্ধ হয় মাতই না কতদিন ভাই 84 দিন ও আমার ভাই খোরালিয়া মধ্যে 84 দিন সরকারি ছুটি আছে এমনিও মাত বুঝরানি 84 লগে আরো যায় কিনা 22 দিন অসুবিধা কি কি 84 দিন যাতাম বাড়ি যা 22 মরার উপরে এখন যে তার নয় বলো সাল্লাহ বাবা তবে আমার বাচ্চাগু কুরআন শরীফের খিদমত থাকবো আমার বাচ্চাগু আহলে কুরআনের সাথী বনবো কুরআন শরীফের শিক্ষক হইব ছাত্র হইব কাল কিয়ামতের ময়দান ওই বাচ্চার উসিলায় আমি মা বাপ রে আল্লাহ জান্নাতি মুকুট পিন্দাইয়া ইজ্জতর সহিত জান্নাত নিয়ে পৌঁছে এটা আমার অনুরোধ আর বিশেষ করি আমরা বাবা বাচ্চাইন যারা আছেন বাবা হলে মাই হলে বাচ্চাইন গুন্তরে মাদ্রাসা তোকার মসজিদ দারুল কিরাত যেন আছে ফাটাইন জানো 2 ভাই দইব নেকিত ভাই বাবু আর ইগুন বাড়িত থাকলে বিয়ান তোমালা ঘুমাইবার দিতা না খালি খেস খেস শেষ করবা খালি আস্তা দিন বাড়িত চিল্লাইবা বলে হন যাও হন গিয়া খেস খেস করো তুই গিয়া হুজুর হলে এমনও ঠিক করবা নি আসলানি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন চেষ্টা করুন জানো প্রত্যেকে যারা কুরআন শরীফ পড়া জানোই একতম কুরআন শরীফ ধরতা পয়লা দিন তো পয়লা রমজান তো না এক পারা করিয়া 5 ওয়াক্ত নামাজের আগে বাদে 3 রুকু 4 রুকু করে পড়বা সহজে একদিন এক পারা শেষ হইব এইভাবে আপনি এক পারা করিয়া চেষ্টা করবা রোজার ভিতরে একতম পড়তা বলে হইব কিতা বলে রোজা মাসও পড়ার কারণে অন্য মাসও 10 খতমের সওয়াব আর রোজা মাসও পড়ার কারণে 70 খতমের সওয়াব আল্লাহ দান করব আমার কথা বুঝছেন নি তেরাবিল নামাজ মিস দিবা না তো গিয়া ইমাম সাহেবের লগে আরো 70 খতমের সওয়াবর ভাগিদার তেরাবিল নামাজও ইমাম সাহেবের তেরাবি তিলাওয়াত করবা না নি ও আপনি ইমাম সাহেবের লগে পয়লা দিন তো নে তারাবি শরীক হইবা শেষ দিন পর্যন্ত ইমাম সাহেবের আমলনামাত যে 70 খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামাত তো 70 খতমের সওয়াব দিবে যারা তিলাওয়াত কুলিয়া তিলাওয়াত কুরআন শরীফ কুলিয়া তিলাওয়াত করতে পারেন না আপনি নিয়ত আনকা বলে আমি কুলহু আল্লাহ পারি কুলহু আল্লাহকে শুদ্ধ করিয়া ডেইলি আমি 100 বার পারি আর অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের বাদে 3 বার করে কুলহু আল্লাহ পড়ি পারবো না ইনশাআল্লাহ আমি ডেইলি 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার এখন ডেইলি 200 বার দুরূদ শরীফের সময় এক লগে যাইব কি বাক্কা টাইম আপনি 40 বার করি প্রত্যেক নামাজের বাদে দুরূদ শরীফ 20 বার করি প্রত্যেক নামাজের বাদে ইস্তেগফার শরীফ ও ডেইলি 200 বার দুরূদ আর 100 বার ইস্তেগফার হইব দুরূদ শরীফ 200 বার ইস্তেগফার শরীফ 100 বার চেষ্টা করবা প্রতিদিন একটা এতিম বাচ্চার মাথা খান আপনি রোজাদার অবস্থা আতাইয়া দিতা আল্লাহ তৌফিক দিতা একজন এতিমর মাথা আতাইয়া দেওয়ার চেষ্টা করবা আপনি আইস্তনে গিয়া রোজার আগর দিন পর্যন্ত 30টা 5 টাকা নোট কুয়েনক ওদের 5 টাকা বাংলা পয়সা আছে 30টা 5 টাকা নিয়ে ডাব্বা তারাইয়া গড় লুকাইয়া রাখা পয়লা রোজাত 5 টাকা প্রতি রোজা আমি আল্লাহর হস্তে পাঠিয়া দিতাম যারা তৌফিক আছে 10 টাকা 20 টাকা দেখা আর যারা গরিব আছি অন্তত 5টা টাকা আমি রোজাদার অবস্থায় আল্লাহর নামে পাঠিয়ে দিই কখন ইনশাআল্লাহ সম্ভব নি না বেশি কষ্ট হয়ে যাব মাথা না আলে বাসা বল সম্ভব তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানিত হাজিরিন চেষ্টা করবা প্রতিদিন কোনো না কোনো একজন মানুষের বাড়িতে গিয়া একজন আল্লাহওয়ালা মানুষের বাড়িতে গিয়া ইফতার শরীক হইতা সম্ভব না হয় প্রত্যেক দিন চেষ্টা করবা আপনার ঘরে আপনি একজন রোজাদার রে লইয়া ইফতার বইতা বলে আমি আরো বেটার বাড়িতে যাইতাম না সারাদিন রোজা রাখছি বলে জি না আপনার নিয়ত থাকতো যদি আল্লাহ রোজা রাখায় আমার সওয়াব দেয় তাইলে নবীজির কথা অনুযায়ী রোজাদার রে যতখান সওয়াব আল্লাহ দিব ও রোজাদার রে যে ইফতার করাইবা তারেও আল্লাহ সমান সওয়াব দান করবে
এটা আপনি চেষ্টা করবা হোক আপনি ঘর বাড়ি গিয়ে ইফতার করতা না হয় আপনার ঘর চেষ্টা করবা প্রতিদিন একজন মানুষের আপনি ইফতার শরিক করতা বলে আমি ডেইলি ভাইতাম কই বলে আপনি ইফতারের 10 মিনিট আগে 15 মিনিট আগে ইফতার রেডি করিয়া একটা প্লেট আপনার লাগাবাড়ি কোনো মুরব্বী কোনো নামাজি কোনো আল্লাহওয়ালা দেখিয়া আপনি টার্গেট করুক কাজে আজকে আমি ও বাড়ির মুরব্বীরে ইফতার দিন মাতই না যেভাবেই হোক আপনার রোজাটারে এমনভাবে আপনি রুটিনের ভিতরে চালাইতা যেন এই রোজা মাসের ভিতরে আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার জিন্দগির গুনাহ ক্ষমা করিয়া আমার জান্নাতি হিসাবে আল্লাহ ঘোষণা করিয়া আমরা চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজে শরীক হইমু তো ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ খান ঠিকমতো পড়মু রোজা খান ঠিকমতো ধরমু রোজা রাখিয়া কোনো বেটার ফুলির বিয়া ভাঙ্গাইয়া দিমু না ওখানে ইনশাআল্লাহ কইতা চেষ্টা করেন জানো আল্লাহর ওয়াস্তে রোজাদার অবস্থায় কোনো গুনার কাম যেন আমরার মাধ্যমে সংগঠিত না হয় আল্লাহ আমরা তৌফিক নিয়া আরবার কোনো আকল মন্দে হয় না জানো বলে তে রোজা রাখিয়া তো গিয়া আরো বেটার দান কাটতাম পারতাম নাই রাইত গিয়া খাটিয়া লইয়াই বুদ্ধি রে বাবা এগুর কত জাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা শোনা ভাই আইনু ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির মনে থাকে জানো আপনি যে তা চক্কর জানেন মক্কর জানেন আল্লাহর চেয়ে বড় মক্কর ঠিক না ঠিক না আল্লাহর চেয়ে অত দয়ালু কেউ নাই আর আল্লাহর লগে কোনো বেটা ফেসাইয়া পারবার কোনো সুযোগ আসেনি কেউ বার্তা নাই যত জাতর বুদ্ধি কাটাইবা গুড়িয়া গিয়া আল্লাহর জালক গিয়া দৌড়া পড়বা ঠিক নেই আল্লাহ যেন আমরা খুশি হইন আল্লাহ যেন আমরা রে খুশি হইয়া এই রোজার ভিতরে জিন্দগির গুনারে মাফ করে দেন আমার একটা অনুরোধ আপনার প্রতি আল্লাহ আস্তে আমার লাগি আমার মাল লাগি দোয়া করবা কঠিন এক বেমার হয়ে গেছে আর মানুষ হিসাবে চাপ হল আমি বড় কোনো আলিমও নাই ছোটো মোটো এক মানুষ আপনারা আল্লাহর অলির উচিলায় আমার মায়া করেন হিসাবে আপনারা খান্দাত আমি আই এই কারণে কোনো ভাই বন্ধুর গেছে যদি আমার কথাবার্তার মাঝে কোনো উল্টাপাল্টা ভুল বেয়াদবি ধরা পড়ে নিজের ভাই জানিয়া নিজের ফুয়া জানিয়া আমারে খেয়াল করাইয়া দিলে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি আর আল্লাহর আস্তে দয়া করি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতা আর আল্লাহ মাফ করিতা হোক আমিন আল্লাহ তুমি আমরা রে তোমার গুলামির লাগি কবুল ফরমাও তোমার হাবিবর মহব্বত পয়দা করি দেও আল্লাহ যেটা কামে তুমি তোমার হাবিব সন্তুষ্ট এইসব কাম তো নে তুমি আমরা রে আমরা বিবি বাচ্চারে তুমি আল্লাহ হেফাজত করিও আমার ভাই জনাব হযরত মৌলানা মুফতি আনোয়ার সাহেবের কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দনপুরি হুজুর তশরিফ আনদা আল্লাহর এক মকবুল বন্দা এর দেখে উঠই না জান হুজুরে মুখতসর দোয়া করবা মিলাদ শরীফ হইতে পড়বা তশরিফ আনদিছি আইতা হুজুর আইতা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में यार मैं बड़ा बदकार हो আল্লাহ আমরা যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়া তো আমরা যাইবার জায়গা নাই জিন্দগির গুনারে মাথার উপরে বুঝা বানাইয়া মুনিবর দুয়ার ভিক্ষার হাত খান বাড়াইছি আল্লাহ আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ ও সালাম নবীজির দরবার পৌঁছাই দেও দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেও ইয়া আল্লাহ খাস করি আমার মতো বহুত বাবার আওলাদ লইয়া ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ বাবাগুলোর কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও যারার মা নাই তারার মায়ের কবরে জান্নাতের টুকরা বানাই দেও আমরা যারার মা বাবা আছেন আল্লাহ নেক হায়াত দরাজ করিয়া দেও আমার মা বড় কঠিন এক বিমারি ও আল্লাহ মুনিবর দুয়ার পবিত্র শাবানোর চাঁদ আল্লাহ তোমার গরব হইয়া ভিক্ষার হাত খান বাড়াইলাম আল্লাহ আমার মা জননী নে খায়াত খান রে দরাজ করি দেই আল্লাহ বিমার নিয়ামত রে না শিফা নিয়ামত দিয়া বদলিয়া সুস্থতা দান করি দেও আল্লাহ তোমার বান্দিরে তোমার বাড়ি লইয়া যাইবার লাগি বড় আশা করছি রে মৌলা আল্লাহ গুলাম অগলর নেক আশারে পুরা করি দেও ইয়া আল্লাহ ই মাহফিল তলে কোনো সাইল রে খালিয়ে বিদায় করিও না শাহজালাল শাহ ফরহান 360 আউলিয়ার দরজারে বুলন করিয়া দেও খাস করে মুর্শিদ কিবলা ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও তোমার মায়ার অলির মুবারক আমরার উপরে খুশ করি দেও আল্লাহ আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা নেক হায়াত দরাজ করিয়া দেও সাবজাদা অগলরে আমরার মহিমুরব্বী অগলরে আমরার মাতার উপর ছায়া হিসাবে বাকি রাখো রে মৌলা রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই মৌলানা মুফতি আনোয়ার সাহেবের কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেও তোমার বান্দার রূহ মুবারক রে আমরার উপরে খুশ করি দেও আল্লাহ তোমার বান্দার মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হলি আত্মীয় স্বজনের তাম জমিয়ে মুর্দেগান অগলর কবরে জান্নাতের টুকরা বানাই দেও খাস করি মহল্লার তাম মুর্দেগান রে মাফ করিয়া দেও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান اللهم اعز الإسلام والمسلمين وانجز وعدك وكان حقا علينا نصر المؤمنين الله গুনার কারণে আমরা দুনিয়া আখিরাতে কোনো গাটো বেইজ্জত করিও না রে বাবা তুমি মাবুদের কুদরতি বাহাদুরি ভিক্ষা চাইয়ার দুনিয়াইতে আমরা রে বেইজ্জত করিও না আমরার কারণে আমরার পীর মুর্শিদের মুখ কান্ডে খালা করিও না হাসরের ময়দানও আমরার মুখ কান্ডে খালা করিও না নবীজির সামনে আমরারে বেইজ্জত খান করিও না আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরু দেশ কেশ ভাই বন্ধু তোমার কুদরতের হাওলা করলাম সব কিছু তুমি মাহবুদে তোমার দয়া দিয়া হেফাজত ফরমাও اللهم يسر علينا زيارة حرمك ونبيك محمد صلى الله عليه وسلم وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول